নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: সম্প্রতি কারা ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম সম্মানে ভূষিত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বি ও সি উভয়। সম্প্রতি ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে সম্মানে ভূষিত হলেন বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ। নেক্সট কোশ্চেন: কোনটি একটি নোবেল গ্যাস নয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কার্বন। কার্বন একটি নোবেল গ্যাস নয়। নেক্সট কোশ্চেন: কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হটাও এর উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হটাও এর উল্লেখ রয়েছে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই গরিবি হটাও স্লোগানটি প্রথম কে বলেছিলেন। নেক্সট কোশ্চেন: কোন বৃক্ষ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ছাতিম। ছাতিম বৃক্ষ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক। নেক্সট কোশ্চেন: ভারতের ক্রিকেট পরিচালক সংস্থা বিসিসিআই কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আইকনিক জার্সি নাম্বার কত ঘোষণা করলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 7 বা 7। ভারতের ক্রিকেট পরিচালনা সংস্থা বিসিসিআই কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আইকনিক জার্সি নাম্বার 7 ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন: নারোপা উৎসব কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান উৎসব? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লাদাখ। নারোপা উৎসব লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান উৎসব। নেক্সট কোশ্চেন: ম্যানোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, চাপ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চাপ। ম্যানোমিটারের সাহায্যে চাপ পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন: মাদ্রাজ মহাজন সভার সূচনা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1884 সালে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মাদ্রাজ মহাজন সভা সূচনা করেন কে। নেক্সট কোশ্চেন: 18ই ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হওয়া ন্যাশনাল মাইনরিটি ডে এর এবছরের থিম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সেলিব্রেটিং ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। 18ই ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হওয়া ন্যাশনাল মাইনরিটি ডে এর এবছরের থিম ছিল সেলিব্রেটিং ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। নেক্সট কোশ্চেন: কোন চুক্তিটি দিল্লি চুক্তি নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তি দিল্লি চুক্তি নামে পরিচিত। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন: সংসদে একটি বিল সাধারণত কতবার পাওয়া যায়? সংসদে একটি বিল সাধারণত কতবার পড়া যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 3 বার। সংসদে একটি বিল সাধারণত 3 বার পড়া যায়। নেক্সট কোশ্চেন: ভারত কত সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য নিযুক্ত হন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1945 সালে। ভারত 1945 সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য নিযুক্ত হন। এবং তোমরা কিন্তু দেখে নেবে যে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কতজন সদস্য আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসেই থাকে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোশ্চেন: পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়?
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পূর্ব মেদিনীপুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ইনসুলিন নির্গত হয় কোথা থেকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অগ্নাশয়। ইনসুলিন অগ্নাশয় থেকে নির্গত হয়। নেক্সট কোশ্চেন, রাংঝালে কোন দুটি ধাতুর মিশ্রণ থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, টিন ও লেড। রাংঝালে টিন ও লেড দুটি ধাতুর মিশ্রণ থাকে। নেক্সট কোশ্চেন, রেগুর মৃত্তিকা হলো, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণ মৃত্তিকা। রেগুর মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলতে চাই, এই রেগুর মৃত্তিকা কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অন্ধ্রপ্রদেশ। শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন, অটল টানেল সংযুক্ত করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মানালি থেকে লাহুল এবং স্প্লিটি। অটল টানেল সংযুক্ত করেছে মানালি থেকে লাহুল এবং স্প্লিটি। নেক্সট কোশ্চেন, একটি চুম্বকীয় সূচ মুক্ত অবস্থায় কোন দিক নির্দেশ করে? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তর দক্ষিণ দিক। একটি চুম্বকীয় সূচ মুক্ত অবস্থায় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, নিচের কোন বস্তুর মধ্যে শব্দের গতি দ্রুত হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধাতু। নিচের ধাতু বস্তুর মধ্যে শব্দের গতি দ্রুত হবে। নেক্সট কোশ্চেন, কাঁদানে গ্যাসের উপাদান হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ক্লোরোপিক্রিন। কাঁদানে গ্যাসের উপাদান হলো ক্লোরোপিক্রিন। নেক্সট কোশ্চেন, দাদাভাই নৌরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তা হলো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লিবারাল। দাদাভাই নৌরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তা হলো লিবারাল। নেক্সট কোশ্চেন, পূর্ববর্তী যুগের ভারতকে কি নামে চিহ্নিত করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এরিথিয়ান সাগরের রানী। পূর্ববর্তী যুগের ভারতকে এরিথিয়ান সাগরের রানীর নামে চিহ্নিত করা হয়। নেক্সট কোশ্চেন, তৃতীয় তরাইনের যুদ্ধ 1215 খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ ও তাজউদ্দিন ইলদুজ। তৃতীয় তরাইনের যুদ্ধ 1215 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ ও তাজউদ্দিন ইলদুজের মধ্যে হয়েছিল। এখানে কিন্তু সালটাও খুব গুরুত্বপূর্ণ, 1215। তোমরা কিন্তু ঠিক মতন দেখে নেবে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিমলা। কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র সিমলায় অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটি প্রেস করে নিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এইসব প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। এবং আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে, আগে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিও।